হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এটা হচ্ছে পয়লা বৈশাখের দিনের ভিডিও। আমি আর বোন এই যে রেডি সেডি হয়ে বিকেলবেলা চলে গেছিলাম মালদ্বীপে, মানে আমাদের টাকিতেই, মানে আমাদের বাড়ির ধারেই একদম। তো ওই টাকি কলেজেই আমরা পড়াশোনা করতাম। তো আমরা দুইজনে দেখো এই যে টোটো করে চলে যাচ্ছি। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম টাকি মালদ্বীপে। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর করেছে, একটা পিকনিক স্পট বলতে পারো বা একটা পার্ক বলতে পারো। জায়গাটা খুবই সুন্দর। তো দেখো এই যে আমরা হচ্ছে গেট দিয়ে টিকিট কেটে মানে এর মধ্যে চলে গেলাম পার্কের মধ্যে। 20 টাকা করে টিকিট প্রবেশ মূল্য। তো দেখো দেখার কিন্তু অনেক জিনিস আছে, পাখি আর চারিদিকে লাইটিংটা খুব সুন্দর। আমরা বেশ বিকাল বিকাল গিয়েছিলাম, তো সন্ধ্যের ভিউটা কিন্তু আমরা খুব সুন্দরভাবেই দেখতে পেয়েছিলাম। তো দেখো জলের উপর দিয়ে ব্রিজ, এদিকে স্পিড বোট, তো প্রচুর জায়গা ছিল দেখার, খুব সুন্দর বা ছবি তোলার জন্য একদম মানে কি বলবো, খুব সুন্দর জায়গা। ঘোরার জন্য খুব সুন্দর জায়গা। তো জায়গাটা অসম্ভব সুন্দর। আমি এই ফার্স্ট টাইম গেলাম। তো আমরা যখন কলেজে পড়তাম তখন কিন্তু এটা তৈরি হয়নি, এখন নতুনভাবেই তৈরি হয়েছে। তো পয়লা বৈশাখের দিন গিয়েছিলাম, প্রচুর ভিড় ছিল, মানে অনেক লোক ছিল। তো দেখো লোক দেখলেই তোমরা বুঝতে পারবে। এদিকে একটা জলের ফোয়ারা ছিল, এদিকে একটা স্পিড বোর্ডিংয়ের ব্যবস্থা ছিল, আর এই যে একটা ছিল মানে কি বলবো, মানে এই যে ঝর্ণাটা খুবই সুন্দর ছিল। তো আমার খুবই ভালো লাগছিল গিয়ে, বেশ মনটা খুবই ভালো লাগছিল দেখতে গিয়ে। তো তোমাদের মানে ভিডিওতে কতটা দেখাতে পেরেছি বা তোমরা কতটা বুঝতে পারছো জানি না। তো আমার আশেপাশ থেকে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু এই টাকি মালদ্বীপে একবার হলেও গিয়ে ঘুরে এসো, দেখবে খুব ভালো লাগবে। তো এই ফোয়ারাটা এখন বন্ধ আছে, খুবই সুন্দর লাগছিল যখন পড়ছিল, তো কোনো কারণে বন্ধ করে দিয়েছে। তো খুব বেশি ভিডিও করতে পারিনি, তো প্রচুর ছবি তুলেছিলাম, তো সেই ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমার আর বোনের প্রচুর ছবি আছে, যে ছবিগুলো আমরা ওইখানে গিয়ে তুলেছিলাম। তো খুব ভালো লেগেছিল। তো ওইখানে গিয়ে ওই শুধু ঘুরেইছি আর কিছু ছবি তুলেছি, কিছু ভিডিও বানিয়েছি, তো এইটুকুই। আর হচ্ছে লাস্টে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। তো বেশি রাত করিনি, যেহেতু দুই বোন গিয়েছিলাম। তো আমরা সন্ধ্যা নাগাদই গিয়েছিলাম, আবার সন্ধ্যা মোটামুটি 7:30, 8টা, 9টার মধ্যেই বাড়ি চলে এসেছিলাম। তো দেখো আমরা দুজন রেডি সেডি হয়ে এই যে একটু ছবি তুলেছিলাম বাড়িতে। তো কেমন লাগছে আমাদের দুই বোনকে, এটা তো আমার বোন, তোমরা সবাই জানো। তো আমাদের দুজনকে কেমন লাগছে, একটু মশিয়ান দিয়ে ছবি তুলেছিলাম। বেশ ভালো লাগে না মাঝে মাঝে এরকম ঘুরতে গেলে কোথাও। তো আবার একদিন যাব, যেদিন যাব সেদিন তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, খুব ভালোভাবে শেয়ার করব। মানে যাওয়া আসা, তোমাদের দাদাভাইকে নিয়ে যাব, যেহেতু তোমাদের দাদাভাই ছিল না তাই জন্য তো আমরা দুই বোনেই গেছিলাম। তো তোমাদের দাদাভাইকে নিয়ে যেদিন যাব সেদিন তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, আরও মানে ওখানে কি কি আছে, কি কি হচ্ছে, কোন জায়গা দিয়ে যেতে হয়। তো তোমরা একবার হলেও মানে আমার কাছাকাছি যারা আছো তারা টাকি মালদ্বীপে গিয়ে ঘুরে আসবে, খুব ভালো লাগবে। জায়গাটা আমার অসম্ভব ভালো লেগেছে। তো সন্ধ্যার পরে গিয়েছিলাম, মানে সন্ধ্যা লেগে গেছিলো বলে বেশিক্ষণ আমরা থাকতে পারিনি। তো অল্প কিছুক্ষণই থেকেছিলাম, তার জন্য বেশি ভিডিও কিছু করতে পারিনি। তো এই যে সামান্য কিছু ছবি তুলেছিলাম আর চারিপাশের ভিডিও, দুজনের ভিডিও করে দিচ্ছি। কে বা কত ভিডিও করবে বলো, যখন অনেকজন মিলে যাব, সবাই মিলে আনন্দ করব, তখনই তো না অনেক ভিডিও করা যায়, তখনই তো ভালো লাগে না। তো জায়গাটা দেখো, তোমার জাস্ট অসাধারণ, তোমার ছবিতেই দেখে বুঝতে পারবে। মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কতটা সুন্দর লাগছে। তো খুবই সুন্দর সব ছবি বা ভিডিওগুলো তোলা কিন্তু আমার বোনের ফোন থেকেই। তো দেখো, তো আমি এই যে ব্ল্যাক কালারের শাড়িটা পরে গেছিলাম, তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকে কোনো ডেলি ব্লগ ভিডিও দিলাম না, কারণ রোজ ডেলি ব্লগ ভিডিও দেখতে তোমাদেরও ভালো লাগে না, খুবই বোরিং লাগে। তার জন্য আজকে এই ছোট্ট মিনি ব্লগটা দিলাম। তো ভিডিও আর ছবির মধ্যে দিয়েই শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো।